ॐ कृपां कुरु महादेवी सुतेषु प्रणतेषु च चरणाश्रय दानेन कृपामयी नमोस्तुते। আজকে আমাদের এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে যে প্রকাশ, সেই প্রকাশ হচ্ছে সুচিন্তা। সেই সুচিন্তার মধ্যে আমরা এখন প্রবেশ করব, কিন্তু তার নির্দেশ, তার অনুমতি, তার সেই পূর্ণ ভাবনার মধ্য দিয়ে, সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের ভাবনার মধ্য আমাদের এই সুচিন্তা। আজ তুমি দান করো প্রভু এই সময়, এই তো সেই মুহূর্ত যা তোমার সেই প্রাত ভোরে যে আহ্বান, সেই আহ্বান চোখ বন্ধ করে করজোড়ে যখন আমরা প্রকাশ করি, আজ তোমার পূর্ণ সেই অনুভব, সেই ধ্যান অনুভবে সুচিন্তা। আমরা সবসময় এক দুশ্চিন্তার মধ্যে প্রবেশ করে ফেলি। এ কেন? সুন্দর যে প্রকাশ, সবসময় যে প্রকৃতির আনন্দ, আলো বাতাস বই নিয়ে আসছে আমাদের মধ্যে সেই প্রকৃতির নির্যাস, তখন আমরা সেই যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি ধ্যানে বসেও, তখনও যেন একটা কুচিন্তা কেন প্রবেশ করবে। এ তো আমাদের মনের সেই বেড়া জালের মধ্যে মনকে রাখা। এই যে অভ্যাস, এই ভাবনা কখনো কখনো বসে আছে শরীর নিয়ে ধ্যান করছে, কিন্তু মন ছুটে বেড়াচ্ছে আকাশ পাতাল চিন্তায়। দুর্গম পথ, যেন আজ কোনো বিপদের আশঙ্কা তার হবে, কিন্তু বারবার যদি আমরা সেই বিপদের আশঙ্কার কথা বারবার ভেবে বসি, তাহলে তো কি হবে? সেই চিন্তাটাই আসবে, যোগ পথে যুক্ত হয়ে সে ধাওয়া করবে। তাকে সেই সময় আমাদের তো তখন চোখ কান সমস্ত মনের যে দরজা সব বন্ধ করে দিতে হবে। যেমন বড় লোকেরা কি করে, বাড়িতে আসার পর তার ওই প্রথম দরজা গেট, তারপর সদর দরজা, তারপর ঘরের দরজা সব বন্ধ করে তারপর সেই ঘরের মধ্যে নিশ্চিন্ত। তখন মনে হয় আর কোনো চিন্তা নেই, আর কোনো ভয় নেই। কে আসবে? সেই যে সুন্দর ভাবনা, দরজাটা বন্ধ করে দেওয়ার পর ব্যাস আমি নিশ্চিন্ত।
তো আজ মনের দরজাকে এইভাবে প্রথমে বন্ধ করে দিতে হবে। সেই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেন প্রবেশ না করতে পারে কোনো অশুভ চিন্তা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সকল যে আমাদের ইন্দ্রিয়গুলো এক হবে এবং পজিটিভ ভাব। সবসময় আমরা এই পজিটিভ ভাবটাকে আনতে পারি না। যেমন ধরুন কারো হয়তো টাইফয়েড হয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার যেটাকে আগে বলা হতো, সেই জ্বরটা কিন্তু কখনো কখনো 21 দিন বডিতে রান করে। এখনো সেই রয়্যাল বেঙ্গল টাইগার, সেই টাইফয়েড হলে পারে অনেক সময় দেখা যায় বিভিন্ন চিকিৎসার মধ্যে তাকে নিয়ে যেতে হয়। তারা সহ্য গুণ নেই, এখনই সারাতে হবে জ্বর। কারোর মধ্যে ভাবনা ওই বুঝি সেই অশুভ ভাইরাস প্রবেশ করেছে, আদৌ তা নয়। এই যে ভয়, মনোভয়, কুচিন্তা প্রতি মুহূর্তে, আমার আবার ওইরূপ কোভিডের যে ভাইরাস তার মধ্যে প্রবেশ করেনি তো শরীর না। এই যে ঠাকুরের স্মরণে, মননে, তার চিন্তা, যে আত্মসমর্পণ করা, পূর্ণ সমর্পণে নিজেকে নিয়োজিত করা, একই সেই সমর্পণ যখন আরো গাঢ় ভাবে মনের মধ্যে আসবে, তখন ধ্যান সুন্দরভাবে প্রকাশ হবে। ধ্যানের যে ভাবনা আর এই চিন্তা যে আমাদের ওই যে রোগটা হয়েছে ওটা সেরে যাচ্ছে। যখন দিন পার হচ্ছে, দিনের পর দিন বারে বারে তাকে বিভিন্ন ধরনের ঔষধ দিয়ে অনেক সময় তার যে দেহের যে এবং মনের যে ভাইটাল ফোর্স সেটাকে নষ্ট করে ফেলা হচ্ছে। তারপর শরীর ক্রমশ দুর্বল, মন দুর্বল হয়ে পড়ছে। কিন্তু আমরা যদি একটা সুচিন্তায় থাকি, এই আলো বাতাস, রৌদ্র তাপ যে আমাদের মনের শক্তিকে বাড়িয়ে তুলছে, এমন দিনও আমি দেখেছি এক গরিব লোক, চাষি, তার জ্বর হয়েছে, পরম ভক্ত শ্রীরামকৃষ্ণের। তার বাড়ির লোক ভাবছে বোধহয় আর এই জ্বর সারবে না। তার সেই জমির ফসল যেটুকু জমানো ছিল বিক্রি করে দিয়ে এই ডাক্তার ওই ডাক্তার, কিন্তু সেই চাষি, তার নাম হরিসাধন, সেই চাষি বলছে তার প্রতিবেশীকে ডেকে, আমার তো ভয় নেই, আমি ঠাকুরকে স্মরণ করি, তার স্মরণে, তার ধ্যানে আমি আছি,
তোমরা এত ভয় পাচ্ছ কেন? এই যে যোগ সূত্র মনের মধ্যে প্রকাশ, সুচিন্তা, সেই আগেকার দিনে সেই গ্যাদালের পাতার ঝোল করে 2-3 বার সারাদিনে সেবা করছে। প্রথম প্রভাতে জল সিদ্ধ করে তাকে খেতে বলেছি, সে খাচ্ছে। তারপর চিরতার বীজে যে কোনো জ্বরের যে মুভমেন্টটাকে নষ্ট করে দিতে পারে এবং সারিয়ে তোলে। তো যখন আমরা এইরূপ চিকিৎসার মধ্যে আসব, তখনও যদি সেই চাষি যেমন বলছে, এই যে চিরতাটা খেলাম, এইবার কিন্তু আমার মধ্যে একটা বেশ শক্তি অনুভব করছি, জ্বর এখনই ঘাম দিয়ে ছেড়ে যাবে। 2 ঘন্টা পরে দেখা গেল তার জ্বর ঘাম দিয়ে ছেড়ে চলে গেছে। আবার দুপুরবেলা জ্বর এসেছে, তবে সেই রকম প্রকোপ নিয়ে নয়, কমে গেছে। যখন সে চিরতাটা খাচ্ছে, তখন তার মধ্যে যে সুচিন্তা, এতেই কমপ্লিট হয়ে যাবে, আর ভয় নেই। তোমরা কেউ ভেবো না। দুপুরবেলা যখন তার ওই জ্বরটা আসলো, তখন সে ওই গন্ধবেলারের পাতা কাঁচকলা দিয়ে ঝোল করে 2 বার সেবন করেছে। তাতে তার পেটটা পরিষ্কার হচ্ছে। এই যে ধৈর্য, এবং যখন সে খাচ্ছে তখন তার মধ্যে একটা সুচিন্তা, আমি সেরে উঠব, আমার ভয় নেই। তিনি সেই ঔষধরূপী ভগবান শ্রীরামকৃষ্ণ, তার অন্তর্যামী, তাকে সাহারা দিচ্ছে। কিন্তু তার স্ত্রী, কন্যা ভয়, একেবারে যৌথ, কি না কি হবে, ভয় নেই। তারপর যখন আবার পরের দিন এইভাবে আবার তার জ্বরটা সামান্য এসেছে, ভয় কি, কমেছে তো। এইরকম করে যখন তার একদম 21 দিন পার হয়ে গেল, সুস্থ শরীর, ওই যে টাইফয়েড হয়েছিল এবং তার মধ্যে যে সুচিন্তা, আমি সেরে উঠব, আমার কোনো ভয় নেই, রোগ আমাকে ছেড়ে পালাবে, আমি না তার সন্তান, আমি তার ধ্যানে প্রতি মুহূর্তে, শয়নে স্বপনে ভাবনায়, নাইবা বসলাম একটা কোনো সময় নিয়ে, হয়তো বসবার সুযোগই তাকে তিনি করে উঠতে পারছেন না, তখন নীরবে সেই প্রভাত হবার পূর্বেই যখন তার ঘুম ভাঙছে, তখন সেই ধ্যানে বসছে। আমার আর রোগ বালাইয়ের ভয় নেই। এই যে নিজের মধ্যে শক্তিকে সহযোগিতা করা, দুশ্চিন্তাকে মনোবল দূরে ফেলে দেওয়া, ভয়ের লেশ মাত্র নেই, শরীর তখন আনন্দে পূর্ণ, ভাইটাল ফোর্স তার মধ্যে এসে পৌঁছাচ্ছে, শক্তি প্রকাশ হচ্ছে, এনার্জি পাচ্ছে। এই যে ভাবনা,
আমরা কেবল ভীত হয়ে যাই। আবার কখনো ধ্যানে বসেও কোথায় বাড়িতে কি কর্ম করে এসেছি সেই কর্মের চিন্তা। কেন? দূরত্ব চাই মনের মধ্যে, কোন অশুভ ভাবনা প্রবেশ করতে দেব না। কোন মুহূর্তে আসবে, অবশ্যই তারা তেরে তেরে আসবে মস্তিষ্কের মধ্যে, মনকে কখনো দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই পথ থেকে সরে আসা, তখন হবে কি সেই শান্ত মনে মধ্যে এক আনন্দের প্রকাশ। আমি আজ পেরেছি, আজ পারব। আমার মধ্যে সেই রোগ শক্তি, কোন হাইপার টেনশন কি হয়েছে, সকলের মধ্যে আস্তে আস্তে সেই সংসারের চিন্তা দূর হচ্ছে। তবু যেন তাদের মধ্যে সেই ভয় এখনো, যদি আবার ওই রকম ভাবে জ্বরের প্রকোপ দেখা দেয়, স্ত্রী ভাবছে তার স্বামীর শরীরের কথা, সন্তান ভাবছে বাবার যদি কিছু হয়, কিন্তু ভয় যে দূরে চলে গেছে, মনের আসবে হাতে, আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, শরীর যেন ঝরঝরে, ভয় নেই, ক্ষুধা ক্রমশ বাড়ছে। আর ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার যারা তাড়াহুড়ো করে, তখন নানান রোগ ওষুধ পড়ার পর দেখা যায় একটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ইনজিওর হয়ে গেল, কখনো কারো ব্রেনে আঘাত করে, কখনো নার্ভের উপর, কখনো বা কিডনির উপরে, কখনো লিভারের উপরে। ওই জ্বরের প্রকোপটা যখন প্রবেশ করেছে, তখন সে যে চলে যাচ্ছে। আমি যে যাই খাই না, সে ওষুধ খাই আর ন্যাচারোপ্যাথি করি, আমি সেরে উঠছি। ঔষধে চিন্তায় বিষ্ণু, যে বিষ্ণুকে স্মরণ করি। আমরা যারা বারবার বিভিন্ন ক্যাপসুল ট্যাবলেট খাই, তারাও যদি তখন ওই স্বয়ং বিষ্ণুকে চিন্তা করে স্মরণ করে যদি ওই ট্যাবলেট বা ক্যাপসুলটা খাই, এবং মনের মধ্যে আনতে হবে এই ওষুধটি খেলাম, এতে ঠিক সেরে উঠব, এই যে বিশ্বাস, এই সুচিন্তায় শরীর মনকে ভরপুর ভাবে রাখতে হবে। সাধনার ফল ঠাকুর তার শ্রীমুখে বলছেন, সাধনার ফল হইলে মানুষ নিরাভিমানী হয়। দেখুন, এই যে তার সাধনা পূর্ণ, আর ভয় নেই। এতদিন যে সত্য কথা ভাবছি, আমি আমার ধ্যানকে সম্পূর্ণ করব, যুক্ত হব সেই অধ্যাত্ম বোধ শক্তির মধ্যে।
সাধনার ফল যখন ফলিলে মানুষ তখন আর সেই সাধনার দিকে তার কোনো আর অভিমান হবার ভয় নেই, সে ভীত হবে না, তার মধ্যে কোনো দুর্বলতা আসবে না। আমি আবার বসবো আমার সাধনায়। সুচিন্তাকে মুহূর্তের মধ্যে দেহের মধ্যে মনের মধ্যে প্রকাশ করব, আর কুচিন্তা সে তো চিতা যেমন দাও দাও করে জ্বলে ওঠে, ওই কুচিন্তা গ্রাস করে ফেলে শরীরকে, মনকে, শরীরকে ক্ষীণ করে দেয়। এমনকি চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার পর মানুষটার চেহারায় ছাপ পড়ে। কি ভয়াবহ তার সেই সৌন্দর্যটা ছিল, সেইটা নষ্ট হয়ে যায়। যেন চিতায় পুড়লে পারে শরীর আস্তে আস্তে শেষ হয়ে যায়, মৃত শরীর তেমনি জীবন্ত শরীর এইভাবে কুচিন্তায়, কুভাবনায়, এইগুলো যখন আমাদের মনের মধ্যে আসবে সেই মুহূর্তে তাকে রিজেক্ট করতে হবে। অবসাদগ্রস্ত মনে কখনো এই জাতীয় চিন্তা ছেড়ে যায় না, কিন্তু তাকে ছাড়াতে হবে। মনকে বসাতে হবে। যতবার মন দূরে সরে যায়, ভাবছি এই বুঝি কিছু হলো না, হবে, বারবার স্মরণে আনতে হবে, বসতে হবে। শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে তার নাম গান করতে হবে, তার নামটাকে উচ্চারণ করতে হবে, মনের সঙ্গে সংযুক্ত করতে হবে। যেমন নীরবে যারা হরিভক্ত, তাদের মধ্যে যে চিন্তায় আসুক না কেন, রাধা কৃষ্ণের কেউ দীক্ষিত, সেই যে ইষ্ট নাম, শ্রীরামকৃষ্ণের যারা দীক্ষিত, সেই যে ইষ্ট নাম, কর্মের মধ্যে দুশ্চিন্তা ঢুকে আসছে, ফলে ভুল হয়ে যাচ্ছে, যোগ করতে করতে বারবার ভুল, মনের একাগ্রতা হারিয়ে যাচ্ছে। তখন দেখেছি সাধু সন্ন্যাসী বৈষ্ণব যারা, তারা এক মনে তাদের মালা জপে চলেছে। কেউ কেউ মনে মনে, হাতে তার কর্ম কসরত করছে, গরিব লোক, মুটে মজুর, তবুও
সে হরিনাম জপ করছে মনে মনে। এই কলকাতা শহরে এমন রিক্সা চালককেও সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। সে যখন পা ফেলে ফেলে ছুটে চলেছে, যতবার সে হাঁপিয়ে যাচ্ছে, সে তার ইষ্ট নাম জপ করছে। মনের মধ্যে সুচিন্তাটা রাখছে, শরীর ঘামছে, রাস্তায় ছুটে চলেছে, পেটের ক্ষুধা তো সংসারের সেই বিস্মন ভার টানতে হবে। তবুও সেই কর্মের মধ্যে গুণগান করে চলেছে। তার স্থান ওই যখন রিস্কের যে চালকটাকে জিজ্ঞাসা করলাম, कि भैया क्या सोचते हैं आप लोग? बोले भैया बहुत अच्छा, भगवान जी को नाम, क्या नाम है? तो वो आप जानते हैं, वो जो आश्रम पर है ना, लास्ट जो ध्यान का बाद में जो बाबू लोग कहते थे जय राम कृष्ण, बस यही, हाँ यही मेरा मंत्र है। ये आप सुन लिया अपने दिल से, कोई बात नहीं, कोई दुख नहीं। কত সুন্দর ভাবে বেশ শরীরটা সুঠাম, আমার সঙ্গে প্রচুর জিনিসপত্র সব বই নিয়ে গেল। কে তাকে শক্তি দিয়েছে? কারো কাছে দীক্ষা পাইনি। জিজ্ঞাসা করলাম, বলল না বাবু। कैसे, किसका पास जाऊं? वो हवा तो बतास हमको पहुंच दिया एक नाम, वही हम जाप करते हैं। এটা শোনার পর তখন ভাবলাম, সত্যি এই কলকাতার সেই পথপ্রান্ত, এই আশ্রম ওই আশ্রম, সেই যে আশ্রমের দিকে তাকিয়ে সেই ওই সুচিন্তা তার মধ্যে প্রবেশ করছে, দর্শন করছে। সেই এই বাতাস বই দিয়েছে তাকে, তার সেই নাম। তারপর যখন তাকে পারিশ্রমিক দিই, তখন যেন চোখ ফেটে জল আসছে। ভাই बहुत अच्छा लगा। তা উনি তখন ওনার জায়গা কোথায় আমাকে বললেন, আমি তখন বললাম আমি এই জায়গায় থাকি। কখনো কখনো আমার পথ দিয়ে আসলে পারে সাক্ষাৎ হয়। সে তখনও দেখে আর হাসে, বাবু আচ্ছা হ্যাঁ তো? আমি বলি হ্যাঁ বাবু। এই যে সুচিন্তা কখনকার কর্ণের মধ্যে প্রবেশ করেছে, সুনাম, সেই কৃপাময় শ্রীরামকৃষ্ণের নাম শ্রবণে দীক্ষা।
আজ এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে সুচিন্তা, এই ভাবনা আজকে এখানে সমাপ্ত করছি। আর আপনাদের সেই আবার বলবো, আপনাদের কোনো খরচ নেই, কোনো ভয় নেই, শুধু আমাদের এই চ্যানেলে একটু স্পর্শ করলেন, সাবস্ক্রাইব করলেন, শেয়ার করলেন, লাইক করলেন, আর বেশি বেশি করে যারা শ্রবণ করছেন তারা একটু কমেন্ট করলেন। ঠাকুরকে প্রণাম হলো। এও যেন সেই ধ্যানের পূর্ণতা। তাই এখানে শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে শেষ করি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়। হরি ওম তৎসৎ। হরি ওম। নমস্কার।